আসসালামু আলাইকুম। ইমানা ইয়াসমিন চৌধুরী আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। একে 3টি বার শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। কঠোর আন্দোলনের মাধ্যমে নতুন প্রজন্মের হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেলে সিলেটের মাদ্রাসা ময়দানে 4 দলের জনসভায় তিনি দেশ রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। আটক বিএনপি ও জামায়াত নেতাদের মুক্তির দাবি জানিয়ে বেগম জিয়া বলেন, আগামীতে মানবতা বিরোধী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ নেতাদেরকেই বিচারের মুখোমুখি করবে জনগণ। তারিক হাসানের ক্যামেরায় সিলেট থেকে আরো জানাচ্ছেন আশিকুর রহমান চৌধুরী, সাথে ছিলেন মইনুল হক বুলবুল। দুপুরের পর থেকেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা ময়দান। আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন জনসভাস্থলে এসে পৌঁছান, তখন মাঠের ভিড় পৌঁছে যায় আশপাশের সকল রাস্তা এবং এলাকাগুলোতে। স্থানীয় নেতাকর্মী কিংবা সাধারণ জনগণ তো আছেনই, তার সাথে আবার যোগ হয়েছিলেন আগের দিন ঢাকা থেকে সিলেটের রোড মার্চে আসা হাজার হাজার নেতাকর্মী। সবার অপেক্ষা একটাই, বেগম খালেদা জিয়া কি বক্তব্য রাখেন। যুব সমাজকে বলতে চাই, আমার এই বয়সে আমি যদি রাস্তায় নেমে আতঙ্ক মিছিল করতে পারি, তাহলে তোমরা তোমাদের এই বয়সে দেশ রক্ষার জন্য, নিজেদের ভবিষ্যতের জন্য, আগামী দিনে নিজেদের ভবিষ্যতের জন্য চাকরি বাকরি সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন তোমরা রাস্তায় নামবে না? তোমাদেরকে রাস্তায় নামতে হবে, ঠিক কিনা? আগামী দিনের কর্মসূচিতে তোমাদেরকে রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে। আমি শুধু আন্দোলন করছি, নির্বাচন হবে, তারপরে ইনশাআল্লাহ আমি চাই দেশের যে শান্তি প্রতিষ্ঠা করে দেশের জন্য একটা সঠিক নীতিমালা সবাই মিলে তৈরি করে যার মতো দেশ সামনের দিকে এগিয়ে দেবে। তারপরে আগামী প্রজন্মের কাছে আমরা ক্ষমতা দেবো, আমাদের ইনশাল্লাহ পারবে এই দেশ পরিচালনা করতে। আমরা শুধু আজকে এখানে সিনিয়র যারা আছি তারা শুধু জানবো তোমাদেরকে সামনের দিকে এগিয়ে দিয়ে আমরা পাশে থেকে তোমাদেরকে সাহায্য করবো। তার বক্তব্যে উঠে আসে চলমান নানা বিষয়ে, উঠে আসে আগামী নির্বাচন প্রসঙ্গ। আর দেরি করেন না, আর দেরি করেন না। বেশি দেরি করলে বাস্তবতায় দেওয়ারও সময় পাবেন না, জনগণের ধাক্কায় পড়ে যাবেন আপনারা। তাকে তার আগে তত্ত্বাবধায়ক সরকারের যদি নির্বাচনের ব্যবস্থা করে, আওয়ামী লীগের ব্যবস্থা নিয়ে আবার আমাদের পুলিশের ঠিক করে সেটা বাহাদুরি দেখায়। আমি বলতে চাই, ওই অস্ত্র সরান, পুলিশ সরান, রাস্তায় মিছিল করেন, দেখেন কার মিছিলের সারিতে জনগণ, তাদের সেই সাহস নেই। আর বেগম জিয়ার বক্তব্যে বিশেষভাবে গুরুত্ব পায় আগামী দিনের আন্দোলনের বিষয়টি। রোড মার্চে পরে, ঈদের পরে যে কর্মসূচি দেব, আপনারা কি সেই কর্মসূচিতে ডাক দিয়ে আসবেন, শরীর হবে? শুধু হাত উঠানো হবে না, আসতে হবে। আমিও থাকবো দেশ রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য, গণতন্ত্রের জন্য, নিজের বাঁচার অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা সবাই জেগে উঠি, জনসভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় এবং সিলেটের নেতৃবৃন্দ, বক্তব্য রাখেন জোটের শরিক এবং সমমনা দলের নেতৃবৃন্দ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই কর্মসূচির একটা বিষয় খুবই পরিষ্কার। এই কর্মসূচির মূল উদ্দেশ্যই হলো জনগণকে আগামী দিনের আন্দোলনের ব্যাপারে উদ্বুদ্ধ করা। আরেকটা বিষয় বেগম খালেদা জিয়া তার বক্তব্যে বারবার তুলে নিয়ে এসেছেন, তা হলো আগামী দিনে বিএনপি নেতৃত্বের 4 দল কেবল তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনই করবে না, বরং সেই নির্বাচন যেন দেশে না অনুষ্ঠিত হতে পারে সেজন্য কঠোর আন্দোলন গড়ে তুলবে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, সিলেট। এদিকে সিলেটের জনগণ এই সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে উল্লেখ করে 4 দলীয় জোট নেতারা বলেন, সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। দেশের মানুষ আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না মন্তব্য করে জোট নেতারা বলেন, সারা দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে সরকারের পতন ঘটানো হবে। প্রথমবারের মতো 4 দলীয় জোটের কোনো জনসভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন এলডিপি চেয়ারম্যান কর্নেল ওলি আহমেদ। সিলেট থেকে আরো জানাচ্ছেন মাকসুদুল হাসান, ছবি তুলেছেন রিপন মৃধা। বিকালে জনসভার সময় নির্ধারিত থাকলেও 4 দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে আলিয়া মাদ্রাসামুখী যাত্রা শুরু করে সকাল থেকেই।
অনেকেই সেজে আসেন বর্ণিল সাজে। দুপুরে পূর্ণ হয়ে যায় জনসভার ময়দান। উপচে পড়া ভিড় ছড়িয়ে পড়ে আশেপাশের রাস্তা ও গলিতে। উপস্থিত নেতাকর্মীদের চাঙ্গা রাখতে জাসাসের আয়োজনে চলে গণসংগীত পরিবেশনা। চারদলীয় জোট নেতারা তাদের বক্তব্যে অভিযোগ করেন, এই সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে বাকশালী কায়দায় দেশ পরিচালনা করছে। যুদ্ধাপরাধের বিচারের নামে চলছে প্রহসন। শেয়ার মার্কেটের হাহাকার দেখলে বোঝা যায় আমরা কি করেছে। সরকারকে বলতে চাই, এই ধরনের বিচারের প্রয়োজন জনগণ মানে না। এই নাটক বন্ধ করতে হবে, জাতীয় নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে। জোটের বাইরে সমমনা দলের নেতারাও জনসভায় বক্তব্য রাখেন এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। আমার নেতৃত্বে ডিজিটাল আন্দোলন করেন সমগ্র বাংলাদেশে প্রায় ১,৫০০ জায়গায় একই দিনে অবস্থান ধর্মঘট করেন। আমরা এটা অব্যাহত থাকবে। তাকে আমরা বাধ্য করব তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার জন্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ বলেন, এই সরকারের পাশে আর জনগণ নেই। জনবিচ্ছিন্ন এই সরকারকে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে দেখে যাচ্ছেন প্রধানমন্ত্রী ঘোষণা করছে, প্রধানমন্ত্রী আপনাকে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনে আসতেই হবে। সিলেটের জনসভা দিয়েছে, এই সরকারকে চায় না। রাস্তায় রাস্তায় সভা দিয়েছে, বাংলাদেশ। ঢাকার পর সিলেটে আয়োজিত এই জনসভায়ও চারদলীয় জোট নেতারা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি মানা না হলে গণ আন্দোলনের মাধ্যমেই পতন ঘটানো হবে এই সরকারের, আর জবাব দেওয়া হবে সকল জুলুম নির্যাতনের। একই দাবিতে আগামী 18 অক্টোবর রাজশাহীর উদ্দেশ্যে রোড মার্চ করার কর্মসূচি রয়েছে চারদলীয় জোটের। সেখানে 18 অক্টোবর বগুড়া এবং 19 অক্টোবর রাজশাহীতে অনুষ্ঠিত হবে চারদলীয় জোটের জনসভা। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ।